গত পর্বে আমি আলোচনা করেছিলাম আই, মাই, মাইন এবং মির ব্যবহার নিয়ে। তো আজকে আমি আলোচনা করব ইউ, ইউর এবং ইউরসের ব্যবহার নিয়ে। কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি তুমি হয় এবং সেই তুমি অর্থ প্রকাশ করার জন্য ইউকে আমরা ব্যবহার করে থাকি সাবজেক্ট হিসেবে। যেমন ইউ আর এ গুড বয়, তুমি একটি ভালো ছেলে। এখানে ইউ হচ্ছে সাবজেক্ট এবং এজন্যই আমরা এই ইউটিকে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। এবং এই ইউকে আমরা আবার সাবজেক্টিভ প্রনাউনও বলতে পারি। এমনিভাবে ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ। ইউ রিড ইন ক্লাস 6, তুমি ষষ্ঠ শ্রেণীতে পড়ো। ইউ হ্যাভ ব্রোকেন দি গ্লাস, তুমি গ্লাসটি ভেঙেছ। ইউর এর অর্থ হচ্ছে তোমার। কোনো কিছুর অধিকারে থাকা অর্থ প্রকাশ করতে ইউর ব্যবহার করা হয়। যেমন তোমার বই, তোমার কলম, তোমার ভাই, তোমার গ্রাম, তোমার ব্যাগ। অর্থাৎ কোনো সেন্টেন্সে যখন তোমার অর্থ প্রকাশ করার প্রয়োজন হবে তখন আমরা ইউরকে ব্যবহার করে থাকি পজেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে। যেমন সে তোমার ভাই, হি ইজ ইউর ব্রাদার, এটি তোমার কলম, দিস ইজ ইউর পেন, ওইটি তোমার বই, দ্যাট ইজ ইউর বুক। ইউ শুরুতে আমরা শিখেছি তুমি অর্থ প্রকাশ করার জন্য সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে ইউ ব্যবহার করা হয় বা সাবজেক্টিভ প্রনাউন হিসেবে ইউ ব্যবহার করা হয়। কিন্তু এই ইউয়েরই আরেকটি ব্যবহার রয়েছে। তোমাকে অর্থ প্রকাশ করার জন্য কিন্তু ইউ ব্যবহার করা হয়ে থাকে অবজেক্টিভ প্রনাউন হিসেবে। অর্থাৎ কোনো সেন্টেন্সে যখন তোমাকে অর্থ প্রকাশ করার প্রয়োজন হয় তখন এই ইউই কিন্তু তোমাকে অর্থ প্রকাশ করে। যেমন মা তোমাকে ডাকছে, মাদার ইজ কলিং ইউ। আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। সে তোমাকে পছন্দ করে, হি লাইকস ইউ। আর এই সেন্টেন্সগুলোতে ইউয়ের যে ব্যবহার করা হয়েছে সেটিকে বলা হয় অবজেক্টিভ প্রনাউন। সেক্ষেত্রে এই ইউয়ের অর্থ তুমি না হয়ে হয়েছে তোমাকে। ইউর্স, ইউর এবং ইউর্সের অর্থ একই, এটি তোমার অর্থ প্রকাশ করে, কিন্তু এদের মধ্যে ব্যবহারগত ভিন্নতা রয়েছে। যেমন দিস ইজ ইউর বুক, এটি তোমার বই। দিস বুক ইজ ইউর্স, এই বইটি তোমার। দিস ইজ ইউর পেন, এটি তোমার কলম। দিস পেন ইজ ইউর্স, এই কলমটি তোমার। দ্যাট ইজ ইউর কার, ওইটি তোমার গাড়ি। দ্যাট কার ইজ ইউর্স, ওই গাড়িটি তোমার। ইউর এবং ইউর্সের মধ্যে পার্থক্য। ইউয়ের পরে একটি নাউন বসে আর ইউয়ের এই ধরনের ব্যবহারকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ। যেমন দিস ইজ ইউর বুক, এটি তোমার বই। এখানে কিন্তু ইউয়ের পরে একটি নাউন বসেছে, কিন্তু ইউর্সের পরে কোনো নাউন বসে না, তবুও এটি কিন্তু তোমার অর্থ প্রকাশ করে। আর ইউর্সের এ ধরনের ব্যবহারকে বলা হয় পজেসিভ প্রনাউন। যেমন দিস বুক ইজ ইউর্স, এই বইটি তোমার। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।